নমস্কার বন্ধুরা, এসে গেলাম একটা নতুন ভিডিওতে। আজকে যাব পাঞ্চবটি বিচে। বিচটাতে যাওয়ার আগেই সামনেই আমাদের আমকুঞ্জ বিচে যাওয়ার রাস্তা আছে, এখান থেকে যায়। এটা আমি আসার পথে দেখাবো আপনাদের। আগে আমরা পাঞ্চবটি বিচটা ঘুরে আসি, সঙ্গে থাকুন তাহলে। বন্ধুরা, এই সেই মরিচডাঁড়া বিচটা যেটা আমি ঘুরে দেখাবো বলেছিলাম, এটাও আসার পথেই দেখাবো। সামনে আগে আমাদের মেন বিচটা আগে ঘুরে আসি, যেটা আমরা যাওয়ার জন্য বেরিয়েছিলাম। সঙ্গে থাকুন তাহলে। বন্ধুরা, বিচটার কাছে এসে পড়লাম তাহলে। গাড়িটা পার্কিং করে নিই। পার্কিংয়ের জন্য অবশ্য জায়গাটা নেই, এই পাশেই রেখে দিই। এই দেখুন সামনেই গেটটা, ওয়েলকাম পাঞ্চবটি ইকো ট্যুরিজম সাইট। তো ভিতরে যাই আমি, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বিচটায় কি কি আছে আমি ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন তাহলে। এখনও আরও দুটো বিচ আছে, তো আমি দেরি না করে বিচগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এই দেখুন এখানে বসার জায়গা আছে, এখানে বসতে পারেন। আর এই পাশেই এটা ডাস্টবিন। ডাস্টবিনটা গাড়ির চাকা থেকেই বানানো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই দেখুন এখানে দুটো ভাঙা নৌকো আছে, নৌকো দুটো কিন্তু খারাপ হয়ে গেছে। বন্ধুরা, এই দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই মাছ ধরতেও আসে। এই দেখুন কয়েকজন আছে, মাছ ধরছে আগে থেকেই। ঠিক আছে, তো আমরা বিচটা ঘুরে দেখি তাহলে। এই দেখুন এখানে হাট হচ্ছে বসার জন্য, একটা পার্কের মতনই বন্ধুরা। এখানে পার্কে যেসব জিনিস থাকে এখানে সব কাঠ থেকে বানানো। দোলনা আছে, একদম বসার জন্য ভালো জায়গা এখানে। এই দেখুন এখানে একটা পাখির ঘরও আছে, বাসা থাকার জন্য পাখির জন্য। আর এই পাশে লেখা চিলড্রেন পার্ক। ঠিক আছে, তো আমরা সামনের দিকে দেখি আর কি। বন্ধুরা, ওই দেখুন সামনে কি দেখা যাচ্ছে, একটা বুলেট বাইক। চালানো যাবে দেখি, কি সুন্দরভাবে বানিয়েছে কাঠ থেকে, দেখতে ভালো। সামনের দিকে এগোতে থাকি, আর কি আছে দেখার মতন। বন্ধুরা, এই দেখুন বিচটার কিন্তু লাইব্রেরিও আছে এখানে, বসে বই পড়ার জন্য। প্রথমবার দেখলাম এখানে কোনো বিচে লাইব্রেরি আছে। সঙ্গে থাকুন তাহলে, দেখতে থাকি আর কি আছে দেখার মতন। জায়গাটা কিন্তু দারুণ কিন্তু বন্ধুরা। রাস্তাটা কিন্তু দুদিকে, কোন দিকে আগে যাব, পিছনে আর এক জায়গা রয়ে গেছে, ওটাও দেখাবো। এই দেখুন ভিতরে একটা সুন্দর হাট, ঘর বানানো ভালো মতন, সবাই বসতে পারেন, বৃষ্টিতেও ভিজবেন না।
জায়গাটা গাছের কারণে পুরো জায়গাটা পুরো ঠান্ডাই থাকে, এমনিও সাগরের পাশে কোনো গরমের অনুভূতি সেরকম বোঝা যায় না। এরকম একটা জায়গায় লাইব্রেরি দেবে তো ভালোই করলো লাইব্রেরিটা দেওয়ার কারণে। যারা বই পড়ার জন্য ইচ্ছুক আছেন তারা এসে পড়তে পারেন লাইব্রেরিতে। এখানে চেঞ্জিং রুমও আছে, এই দেখুন চেঞ্জিং রুমটা। পিছনে ওই রাস্তাটায় যাওয়া হয়নি, ওটা একটু পরে যাব। পিছনে আর একটা রাস্তা আছে, ওটা ঘুরে তারপর ওই পাশটায় যাব আমরা। এখানেও বসার জায়গা আছে। এখানেও একটা হাট বসার জন্য, এটা একদম সাগরের কাছাকাছিই আছে। এই দেখুন একটা, এই দেখুন একটা, দুটো আছে এখানে। ভিতরে কিন্তু বড় জায়গা, এখানে বসে খাওয়া দাওয়া যাবে জাঁকজমট ভাবে। এই দেখুন এখানেও বসার জন্য জায়গা, বসে একদম খেতে পারেন। তো এখানে আর কিছু নেই, পিছনে আর একটা জায়গা আছে, ওটা এসে পড়লাম। তো এখান থেকে ভিতরে যেতে থাকি, কি আছে সামনে দেখার মতন। সামনেই হাটটা দেখা যাচ্ছে, আর এই দেখুন বেত থেকে বানানো বসার জন্য জায়গা দুপাশেই আছে। বসার জায়গা মানে প্রচুর আছে এখানে বিচে, যেখানে খুশি সেখানে বসতে পারেন। এই সামনে তো হাট আছে, এখানেও বসতে পারেন চাইলে। আর এখানে জলটা সেরকম নেই, জোয়ার ভাটা হয়ে গেছে, তো এই পাশে একদম হাট অব্দি জল এসে যায় এখানে। এই দেখুন বেত থেকেই বানানো সব হাটগুলো কিন্তু। বন্ধুরা এই দেখুন দূরে কত অব্দি হাট, একটা দুটো তিনটে চারটে, চারটে দেখা যাচ্ছে দূরে। ওই দূরে এখানেও বন্ধুরা সবাই মাছ ধরছে, একটু জুম করে দেখাই আমি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। হাটগুলো জুম করে দেখাই, এই দেখুন হাটগুলো আছে দূরে দূরে। তো বন্ধুরা সব জায়গায় ঘুরে দেখালাম, এই বীজটা আর কিছু নেই দেখার মতন। তো আমরা এখন দূরে মরিচডাঁড়া বীজটায় যাব, যে বীজটায় আসার পথে দেখে আসলাম আমরা। এই বীজটা দেখার মতন আর কিছুই নেই, তো আমরা সামনে এগোতে থাকি, সঙ্গে থাকুন তাহলে। তো আমরা এসে বললাম মরিচডাঁড়া বীজটার কাছে, গাড়িটাকে পার্কিং করে নেব। পার্কিংয়ের জন্য এখানে কিন্তু জায়গাটা আছে বড় করে। তো গাড়িটা রেখে দিলাম। দেখুন বন্ধুরা পার্কিংয়ের জন্য জায়গাটা কত বড় করে বানানো। তো আমরা সামনেই মরিচডাঁড়া গেটটার কাছে এসে পড়লাম। এই দেখুন ওয়েলকাম, সামনেই মরিচডাঁড়ার বোর্ডটা আছে, খালি বাইরা ওয়েলকামটা লিখে রেখেছে। এই দেখুন মরিচডাঁড়ার বোর্ডটা। তো আমরা ভিতরে যাই, দেখাই যে কি কি আছে এই মরিচডাঁড়া বীজটায়। এই দেখুন মেন বোর্ড মরিচডাঁড়ার। বন্ধুরা এখানেও দেখুন কোকো গাছ, এটা এই সামনেই কিন্তু একটা ঝর্ণা আছে বন্ধুরা উপরে, ওই ঝর্ণার জলটাই এখানে আসে, জলটা মিষ্টি জল। এই ঝর্ণার জলটা যে সাগরে মিশে যায়। এটা হলো স্টোর রুম। এই দেখুন সামনে একটা গেটের মতো বানানো, ভিতরে গাড়ি যেন না নিয়ে যায় তার কারণে বন্ধ করে রেখেছে। ভিতরে গাড়িটা নেওয়া নিষেধ তার কারণেই। তো আমি পাশ থেকে যাই, এখানেও একটা হাট আছে বসার জন্য বড় করে, এর পাশ থেকে যাই এই সামনে এই পোলটার উপরে, দেখি কি আছে দেখার মতন। এখানে সব কিছুই কিন্তু কাঠ থেকেই বানানো বন্ধুরা। এখানে
তো পোলটার উপরে এসে পড়লাম। এই দেখুন, এই উপরেই এসে এই ঝর্ণাটা আছে উপরে, এখানে পোলের নিচে থেকে জলটা আসে আর এসে এই যে সামনেই সমুদ্র, এখানে সমুদ্রে মিশে যায়। তো সামনে এগোতে থাকি, দেখার মতন কি আছে। তাড়াতাড়ি এখনো আর একটা বিচে যেতে হবে আমাদের। এখানে একটা দোলনা আছে, সব বিচেই একটা একটা করে দোলনা, একটা দুটো করে আছেই। তো এই দেখুন সামনেই সমুদ্র, এখানে একটু বালির পরিমাণটা একটু কম আছে, তো জায়গাটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর, দারুণ। এই দেখুন, বন্ধুরা এই দেখুন জলটা, ঝর্ণার জলটা, যে মিষ্টি জলটা এখান থেকে যাচ্ছে এখানে, যে সামনে সমুদ্রে যেটা মিশে যায় সেই জল, এই দেখুন মিশে যাচ্ছে সমুদ্রেতে। তো আর দেরি না করে সামনে এগোতে থাকি। এখানেও সামনে বসার জায়গা আছে, গাছের নিচে ছাওয়া জায়গা। তো এই সামনে এই কাঠের রাস্তাটা আছে, এটা সামনে যেয়ে দেখি কি আছে দেখার মতন এখানে সামনে। সঙ্গে থাকুন তাহলে, দেখতে থাকি। একদম ছাওয়ার কারণে একদম অন্ধকার হয়ে গেছে এখানে সামনে, ভিতরে একদম। এই দেখুন এখান থেকে ভিউটা দেখুন কেমন দেখতে, ভালোই জায়গা বন্ধুরা, ভিউটা দারুণ আসে এখান থেকে। এই পাহাড়ের উপরে উঠলে, পাথরের উপর, দেখতে আরো ভালো দেখাবে। জায়গাটা কিন্তু দারুণ, একেবারে পাথরের উপরে একদম জায়গাটা একদম কেটে বানানো, পোলটা বানানো হয়েছে। বন্ধুরা এই দেখুন এটা কি, আপনারা যদি এটার নাম জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই এই জিনিসটার নাম কি কমেন্টে বলবেন। আমরা কিন্তু এখানে এই জিনিসটার নাম গুইল বলে জেনে থাকি, আপনারা কি বলেন এটার নাম তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এখানে আর দেখার মতন কিছুই নেই, এখন সামনে আমরা আমকুঞ্জ বিচটার দিকে এগোবো, সময়ও অনেক হয়ে গেছে। তো বন্ধুরা এসে বললাম আমকুঞ্জ বিচটার রাস্তার কাছাকাছি, সামনে এই দেখুন সেই রাস্তাটা। তো এখান থেকে ভিতরে যাব, দেখি কত দূর লাগে ভিতরে যাওয়ার পরে বিচটার কাছে এগোনোর মতন। বন্ধুরা এখানে কিন্তু এই বিচটার রাস্তাটা খুবই খারাপ, দেখুন কত বড় বড় গাড্ডা আছে, জল জমা হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল তার কারণে। এখানে পাশে দেখুন দু চারটে দোকানও আছে, ডাবুক রাখা। এই দেখুন পাশ থেকে হাট, বসার জায়গা, পুরো রাস্তাটা একদম খারাপ। এই বীজটা আগে এক সময় ভালো ছিল, এখন সিজন অফ সিজন বলে বীজটাকে আর সাফ সাফাই করা হয় না। এই দেখুন সামনে ট্রি হাউসটা আছে, উপর থেকে ভিউটা দারুণ হয়। তো গাড়িটা পার্কিং করে দিলাম, এখন উপরে উঠে দেখব উপর থেকে ভিউটা কেমন দেখতে। এই দেখুন উপর থেকে ভিউটা, একেবারে সাগর আছে সামনে। এখন এই ভাটি হওয়ার কারণে অত ভালো দেখাচ্ছে না, ভাটি হওয়ার কারণে জোয়ারের সময় দেখতে ভালো হয়, একদম বালির সাথে জলটা সমুদ্রে থাকে, দেখতে ভালো। তো আমি কাছে গিয়ে দেখাই কেমন। এই দেখুন পাশ থেকে রাস্তাটা ভিতরে ঢোকার। আমি বলেছিলাম মিডিলে যে আমাদের বীজটা, ধানিয়ালা বীজটাই বেশি বড় করে, তারপরে এই আমকুঞ্জ বীজ সেকেন্ড নম্বরে আছে। দেখুন বীজটা, ওই দেখুন সামনে এখান থেকে নিয়ে পিছনে, এই দেখুন কত অব্দি দেখা যায়, এই দেখুন ওই দূরে লাস্ট অব্দি, ভালোই বড় আছে বীজটা। বীজটাকে এখন অত ডেভেলপ করে পারেনি, খুব শীঘ্রই করে দেবে। বন্ধুরা এই দেখুন কি গাছ, সব কিন্তু থোকায় থোকায় একটা একটা করে ফল হয়েছে। এই ফলটার নামও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটার নাম কি।
তো আমরা সামনে এগোতে থাকি, আর কি আছে দেখার মতন দেখবো। এই দেখুন সামনে গাছের সাথেই বসার জায়গা একদম বানানো আছে। বীজটাকে ক্লিন করা হয় না বন্ধুরা, তার কারণে একেবারে দেখতে খারাপ লাগছে। এখানেও দোলনা আছে একটা, আগে এই বীজটা একসময় নাম করা বীজ ছিল বন্ধুরা, এই আমকুঞ্জ বীজটা। এই দেখুন ফরেস্ট, এখানেও আছে বসার জায়গা। বীজটা দারুণ ছিল আগে, এখন এই বীজটার দিকে সেরকম নজর দেয় না। খুব শীঘ্রই ঠিক করে দেবে, সব বীজটাকে ওরা ঠিক করছে ফরেস্টের তরফ থেকে। তো বন্ধুরা দেখার মতন আর কিছুই নেই, এখনই আমরা ঘরের দিকে রওনা দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।